ফাইনালি এয়ার ফাইবার বুক করেছিলাম অনলাইনে, ইনস্টলেশন করার জন্য চলে এসেছে। তো চলো কথা না বলে ভিতরে যাওয়া যাক অ্যান্ড ইনস্টলেশন প্রসেস শুরু করা যাক। তো আমরা ঘরের ভিতরে প্রবেশ করে গেলাম। আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি, ওই জন্য আমি গ্রাউন্ড ফ্লোরের রাউটারটা লাগাবো। সে তারগুলো নিয়ে এসেছে। তো আমি এই জায়গাটায় সেট করব আমার যে সুইচটা দেখতে পাচ্ছ সেই সুইচে। তো যে কানেকশানটা লাগবে সেই কানেকশানের কেবিল সে বাইরে করে দিচ্ছে, যেহেতু সেকেন্ড ফ্লোরে মেশিনটা লাগানো হবে আর আমার এই জায়গাটায় বসবে রাউটারটা। তারগুলোকে বাইরে করে নিচ্ছে। দাদাকে জিজ্ঞাসা করলাম যে এ পুরো বসাতে কতক্ষণ লাগবে সময়। তো দাদা বললো ম্যাক্সিমাম টাইম 40 মিনিট থেকে 45 মিনিট লাগবে, তার মধ্যে পুরো ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর নিচে তার ঢুকানোর পরে আবার আমরা উপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছ দাদা মেশিন নিয়ে যাচ্ছে। তারপর ডিভাইসগুলো বার করে নিল যে মেশিনটা সেট করতে হবে। আর এটা একটা নিউ মডেলের, খুব ভালো লাগলো দেখতে যে নিউ মডেলের রাউটার, যেটা দেখতে খুব সুন্দর লেগেছে আমাকে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই ফিডব্যাকে জানাবে কমেন্ট করে। রাউটারটা বেশ সুন্দর, স্মার্ট একদম। দুটো ল্যান কানেকশান আছে আর একটা অন কানেকশান আছে, আর একটা পাওয়ার বাটন, পাওয়ার আর একটা রিসেট বাটন দিয়েছে। যে মেশিনটা সেট করবে সেটা খুলে নিচ্ছে, সেটা খুলে ওখানে অনটা ইনপুট করবে। ইনপুট করা হয়ে গেল। তার মধ্যে দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এয়ারটেলের স্পিডটা কেমন দেয়, আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি। তো দাদা তখন ফিডব্যাকটা বললো, হ্যাঁ এখন ভালোই দিচ্ছে, খারাপ দিচ্ছে না, ইউজ করে দেখো। আমি বললে তো বিশ্বাস করবে না, সেটা তুমি লাগাও, তারপরে স্পিডটা টেস্ট করো, তারপরে বলো। তখন দাদা বললো যে হ্যাঁ। তারপরে দেখতে পাই ড্রিল মেশিনে, এবার যেহেতু ড্রিল মেশিনে পয়েন্টিং করবে, যদি গন্ডগোল হয়ে যায় ওই জন্য পয়েন্ট করে নিল। তারপর ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নিল। ফুটো করার পরে তারপরে সেটা লাগিয়ে দিল। লাগানোর পরে যে কেবিলগুলো রয়েছে, কেবিলটা এইভাবে ভাঁজ করলো এর কারণেই যে অনেক সময় কেবিল যখন টান টান হয়ে থাকে অনেক সময় নষ্ট হয়ে যায় কেবিল। তারপর যে জায়গাটায় আমাদের রাউটারটা বসবে সেই জায়গায় রাউটারটা ইনস্টলেশন করে নিলাম, বসিয়ে দিলাম। এই জায়গার কেবিলগুলো ঠিকঠাক করে লাগিয়ে দিল। ভালো লাগিয়েছিল যে দাদাটা যে এসেছিলো, খুব ব্যবহার খুব ভালো ছিল। থ্যাঙ্কস জানাবো এয়ারটেল কোম্পানিকে। এবার চলো আমরা ফাইনালে স্পিড টেস্ট করি। স্পিড টেস্ট করে আমি 40 এমবিপিএসের স্পিড নিয়েছিলাম এমবিপিএস। তো চলো স্পিড টেস্ট করি। স্পিড টেস্ট করে দেখার পরে দেখলাম যে না, স্পিড ঠিক আছে। বাট আমি নেটও চালালাম, বাট নেট খুব সুন্দর, পারফরমেন্স ভালো।